আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় বন্ধুগণ, আপনি যেহেতু এই ইসলামিক ভিডিওটি ক্লিক করেছেন, এখন আপনি চাইলেই এই আমল ও দোয়ার ভিডিওটি স্কিপ করতে পারেন। আল্লাহ যেহেতু আপনার সামনে এই ভিডিওটি নিয়েই এসেছেন, তাহলে বুঝবেন অবশ্যই আল্লাহ আপনার মঙ্গল চান, আপনার ভালো চান, আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে চান, মনের সমস্ত আশা বাসনা পূরণ করে দিতে চান। এখন আপনার কাজ শুধু আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আমল করুন, এটাই আল্লাহ চান। আপনি কি জানেন, ঘুমও হতে পারে ইবাদত? প্রতিদিন আমরা ঘুমাই, কিন্তু কয়জন জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ঘুমাতেন? আজকের ভিডিওটি দেখার পর আপনার প্রতিটি রাত বদলে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা ঘুমাই, কিন্তু এই সময়টাকে কি ইবাদতে পরিণত করা যায়? হ্যাঁ, যদি আমরা অনুসরণ করি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আজকে আমরা জানবো রাতে ঘুমানো 10টি সুন্নাহ পদ্ধতি এবং রাতে কিভাবে ঘুমাবেন ইসলামিক নিয়ম অনুযায়ী, কুরআন ও সহিহ হাদিসের দলিল সহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শেষে থাকছে এমন একটি দোয়া যা পড়লে শয়তান সারা রাত কাছে আসতে পারবে না। 1 নাম্বার পদ্ধতি সুন্নাহ, ওযু করে ঘুমানো সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তুমি বিছানায় যাবে তখন নামাজের ওযুর মতো ওযু করে নাও। সহিহ বুখারী 247 নম্বর হাদিস, সহিহ মুসলিম 2710 নম্বর হাদিস। আরবি, ইদা আতাইতা মাদজাআকা ফাতাওয়াদ্দা ওযুআকা লিস-সালাতি। ওযু করলে উপকার কি হবে? পবিত্র অবস্থায় ঘুমালে ফেরেশতা দোয়া করতে থাকে সুবহানাল্লাহ। 2 নাম্বার আমল, বিছানা ভালো করে ঝেড়ে নেওয়া। সহিহ বুখারী শরীফের 6320 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন বিছানায় যাবে তখন বিছানা ভালোভাবে ঝেড়ে নাও, কারণ অদৃশ্য ক্ষতি থেকে নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার আমল, ডান কাতে শোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান কাতে শুয়ে এই দোয়া পড়তেন। সহিহ বুখারী শরীফের 6311 নম্বর হাদিস। ঘুমের দোয়া পড়লে কি হয়? বৈজ্ঞানিকরা বলেছেন উপকার হার্ট ও হজমের জন্য উপকারী হয়। 4 নাম্বার আমল, ঘুমের দোয়া পড়া। আর ঘুমের দোয়া হচ্ছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। বাংলা অর্থ, হে আল্লাহ, আপনার নামে আমি মরি এবং আপনার নামে আমি বাঁচি। সহিহ বুখারী শরীফ 6324 নম্বর হাদিস। 5 নাম্বার আমল করবেন ঘুমের সময়, আয়াতুল কুরসি পড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল বাকারা এর 255 নম্বর আয়াতে এই আয়াতুল কুরসিটা রয়েছে। আর আয়াতুল কুরসি হচ্ছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে তার জন্য আল্লাহ একজন প্রহরী নিযুক্ত করবেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফ 2311 নম্বর হাদিস। ঘুমের সময় 6 নম্বর আমল করবেন 3 কুল পড়া। 3 কুল হচ্ছে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। সূরা ইখলাস, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাতুল ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উকাদ ومن شر حاسد إذا حسد। سورة الناس مكية. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس
নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের তালুতে ফু দিয়ে 3 কুল পড়ে শরীরে মাসেহ করতেন। 3 কুল হচ্ছে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। বুখারী শরীফের 5017 নম্বর হাদিস। ঘুমের সময় 7 নম্বর আমল করুন, তাসবিহ 33 বার পড়ুন, সুবহানাল্লাহ 33 বার পড়ুন, তাহমিদ আলহামদুলিল্লাহ 33 বার পড়ুন, তাকবীর অর্থাৎ আল্লাহু আকবার 34 বার পাঠ করুন। হাদিসের মধ্যে এসেছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছিলেন এই তাসবিহ, তাহমিদ, তাকবীর গুলো ঘুমের সময় আমল করার জন্যে। সহিহ বুখারী শরীফ 3705 নম্বর হাদিস, সহিহ মুসলিম শরীফের 2727 নম্বর হাদিস। 8 নম্বর আমল, ইশার নামাজের পর অপ্রয়োজনীয় গল্প গুজব না করা। হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইশার পর ঘুমানো পছন্দ করতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজের পর ঘুমানো পছন্দ করতেন। সহিহ বুখারী শরীফ 568 নম্বর হাদিস। এতে ফজরের জন্য সহজে উঠা যায়। প্রিয় ভাই ও বোনেরা, আজ রাত থেকেই এই সুন্নাহগুলো শুরু করুন। একবার ভাবুন তো, প্রতিদিনের ঘুমও যদি ইবাদত হয় তাহলে আমাদের আমলনামা কত দ্রুত বেড়ে যাবে। যদি একটুও উপকার পেয়ে থাকেন একটা লাইক দিন, কমেন্টে লিখুন আমি আজ থেকেই আমল করা শুরু করব এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা হবে, কথা হবে নেক্সট ভিডিওতে।